গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে শিলিগুড়ির দিনটা ছিল একদম সুন্দর। সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল। এই মেঘলা দিনে খিচুড়ি ছাড়া একদম মানায় না। আর এদিকে মনটাও আমার বলছিল এত সুন্দর বৃষ্টি, তাহলে কিছু একটা করা যাক, খিচুড়ি। চলো দেখা যাক কিভাবে খিচুড়ি করি। আমার মন খিচুড়ি খিচুড়ি করবে আর আমি সেটা শুনবো না, হতেই পারে না। আমার বাজার করা কমপ্লিট, সম্পূর্ণটা কেটে কুটে রেডি। চাল ডাল সবজি পনির ছিল, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি 1 কাপ ডাল নিয়ে ফ্রাই করতে দিয়েছি। গন্ধ না ওঠা পর্যন্ত ফ্রাই করছিলাম। যখন দেখলাম হালকা হালকা লাল লাল হয়েছিল, খুব সুন্দর একটা মুগ ডালের ফ্রেশ গন্ধ দিচ্ছিল, গরম জলে সেটা ধুয়ে নিয়ে আবার গরম জল বসিয়ে সেটার মধ্যে ডাল সিদ্ধ করতে বসিয়েছি। ওদিকে চালটাও তো ধুতে হবে। সম্পূর্ণ চালটা ভালো করে আস্তে আস্তে ধুয়ে নিয়ে 2-3 বার রেখেছিলাম জল ঝরিয়ে। তারপর এদিকে সর্ষের তেল গরম কড়াইতে দিয়েছি। সুন্দরভাবে গরম করার পর ওইদিকে কেটে রাখা সবজিগুলো আস্তে আস্তে ফ্রাই করে নিয়েছি। সবজিগুলো অনেকক্ষণ ফ্রাই করার পর দিয়েছিলাম হালকা লবণ, ছিল হালকা হলুদ লবণ, সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে আস্তে আস্তে ভাজছিলাম। প্রায় যখন সব কিছু মশলাগুলো মিশে গেল হলুদ লবণে, তারপর আস্তে আস্তে সেগুলো ওই যে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম গরম জলে, সেই গরম জলে ডাল সিদ্ধর মধ্যে দিয়েছিলাম সবজিগুলো। চাল কিন্তু আমি আগে দিইনি, চালটা ভেবেছি হালকা একটু ফ্রাই করে নেব। এই পুরো রেসিপিটা আমি ইউটিউব ফলো করেছি, তোমরাও দেখো কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। এই যে চাল ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটাও আমি এখন ফ্রাই করে নিচ্ছি। যেই তেলটা ছিল মানে হালকা মাখা মাখা যে তেলটা ছিল, সেই তেলটার মধ্যে দিয়ে আমি ফ্রাই করেছিলাম। হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে ওই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি পুরো চালটা। তারপরে ওই যে চিনে বাদাম ছিল, চিনে বাদামটাও হালকা আমি ভেজে নিয়েছি। ছিল কাজু কিশমিশ, সেটাও হালকা ফ্রাই করে নিয়েছি। এগুলো ফ্রাই করার পর একটা বাটিতে তুলে রেখেছিলাম। সব যখন খিচুড়িটা নামাবো তখন দিয়ে দিব। গোটা গরম মশলা দিয়েছি তেলের মধ্যে ফোড়ন, তারপর দিয়েছিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, সেগুলোও হালকা ফ্রাই করে নিয়েছি। ওইদিকে টমেটো, কাঁচা লঙ্কা, আদা সেটাও থেতো করে রাখা ছিল। আমার তো মিক্সি নেই, তাই ওই পেস্ট করতে পারিনি, সব থেতোতেই চলে। থেতো আর হলো গুঁড়ো মশলা, এগুলোই আমাকে চলতে লাগে। লঙ্কা গুঁড়ো ছিল, সেটাও দিয়েছি। জিরে, ধনে সমস্ত গুঁড়ো দেওয়ার পর মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। যখন দেখলাম অনেকক্ষণ কষানোর পর তেল ছেড়েছে এবং মশলার কালারটা হালকা লাল লাল চেঞ্জ হয়ে গেছে, তারপরে ওই যে খিচুড়ির মধ্যে ফ্রোজেন মটরশুঁটিটা দেইনি, তাই দিয়ে দিলাম। তারপরে ওই মাখানো মশলা মানে কষানো মশলাটা সেটাও দিয়েছি। তারপরে দিয়েছিলাম কাঁচা পনির, যেটা আমি ক্লিপ নিতে পারিনি, এদিকে এত ব্যস্ত ছিলাম। ওদিকে কাজু কিশমিশ, ঘি, তারপর চিনি, লবণ ভালো করে দিয়ে সমস্ত বাদাম টাদাম সব কমপ্লিট করার পর আমি খেতে বসে গেছি। পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাও। দেখা হবে অনেক